এটা একটা ভালো লক্ষণ প্রথমেই বলি। আর আমাদের রাজ্য সরকারের আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা অভূতপূর্ব একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা প্রত্যেকটা জায়গায় বাস্তবায়িত হচ্ছে এবং দেখে খুব ভালো লাগছে যে বিজেপির কাউন্সিলররাও এখানে সামিল হচ্ছে এই উন্নয়নের কর্মযজ্ঞে। যে আমাদের যে মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মযজ্ঞ সেখানে সামিল হচ্ছে। পাশাপাশি আরও কিছু খবরও আমার কাছে আছে যে তাদের দু একজন কাউন্সিলর তাদের ক্যাম্পে আসেনি, কিন্তু বাদবাকি সব কাউন্সিলরই তাদের ক্যাম্পে এসছে এবং খুব সম্ভবত হতে পারে যে তারা আমাদের দিকে পা বাড়িয়ে আছে এবং অদূর ভবিষ্যতে আমরা পৌরসভাটা আরও ভালোভাবে তৈরি করে, আমাদের 10জন কাউন্সিলর আছে, আরও কিছু কাউন্সিলর আসলে আমাদের পৌরসভাটা আরও ভালোভাবে আমরা চালাতে পারবো। কি মনে করছেন তারা আগামীতে তৃণমূলে যোগদান? সেরকমই খবর আমার কাছে আছে। না, এই বিষয়টা তো আমরা সর্বসময় বলে আসি যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল সেটিং হয়েই কাজ করছে এবং কোনো অবস্থায় যাতে বামপন্থীরা উঠে আসতে না পারে এটা ওদের আছে। এবং বর্তমান অবস্থাতেও বলেন পৌরসভা বলেন পঞ্চায়েত বলেন সব জায়গাতে ওরা যৌথভাবেই সব কাজ করার চেষ্টা করে এবং আমরা এটাকে নিয়ে বিরোধিতা করি। এবং এটাও শুনছি যে টাকা দিছে এই টাকাতে কী হবে, এটাও তো কোথায় যাবে টাকা সঠিক উত্তর মনে হয় আমরাও যেরকম দিতে পারবো না, যারা যাচ্ছে তারাও যা যা বলছে তারা সেই কাজ পাচ্ছে না। আমরা জানি অনেকে অনেক কমপ্লেন করছে যে আমাদের যে টাকাটা আসলো 10 লাখ টাকাটা বুথ ভিত্তিক, সেটা কোথায় কীভাবে খরচা হবে তারও মনে হয় সঠিক হিসাব দিতে পারবে না বর্তমান যারা আছে বসে। এই অবস্থার মধ্যে চলছে, এটাকে আমরা সঠিক মনে করছি না আর কি। এই কাজটা যে পাড়ায় সমাধান, খালি মুখেই পাড়ায় সমাধান, বাস্তবে হবে না। দেখুন, হতে পারে সে বিজেপি প্রার্থী, কিন্তু বিজেপি প্রার্থীর লোগো হয়ে সে কাউন্সিলর হয়েছে এবং কাউন্সিলর হওয়ার পর সে বিজেপি বলে কোনো কিছু হয় না, সে পাড়াতে সে কাউন্সিলর হিসাবেই পরিচিত। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নয়, তিনি পশ্চিমবঙ্গের যতজন আমরা বাস করি সবারই মুখ্যমন্ত্রী। তার যদি সেটা ভালো হয় মুখ্যমন্ত্রীত্ব হিসাবে, সেটাকে ভালো বলতেই পারে তারা। এটা আমরা দলের স্বার্থে কাজ না হয়ে আমরা ব্যক্তির স্বার্থে আমরা কোনো রাজনীতি পদে এসেছি বা যারা কাউন্সিলর হয়েছে বা যারা মুখ্যমন্ত্রী হয়েছে তারা কোনো দলের হয়ে কাজ করতে আসেনি, তারা মানে পুরো রাজ্যের লোকের জন্য কাজ করার জন্যই এসছেন। এই হিসেবে আমরা যেখানে দেখব যেখানে রাজ্যবাসী সুবিধা পাচ্ছে সেখানে আমাদের নিজের ইগো ছেড়ে আমাদের সব জায়গায় যেতে হবে। পাড়ার সমাধান এটা মুখ্যমন্ত্রী খুবই ভালো একটা উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। যদিও বুথ ওয়াইজ 10 লক্ষ টাকাটা অনেক কম, তবুও কম হলেও ছোটো ছোটো কাজ থেকেই বড় হয়। বড় কাজের জন্য তো আমাদের পৌরসভায় আছে করার জন্য, কিন্তু ছোটো ছোটোগুলো হলে আরও ভালো হয়। যেমন ছোটো ছোটো রাস্তা, এইগুলো পাড়ার সমাধান খুবই ভালো। এই ছোটো ছোটো কাজগুলো করলে সত্যিই খুব ভালো হয়। আর এই জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এই বলেই আমার বক্তব্য